যার সম্পর্কে কথা বলবো সে আর কেউ নয়, নায়কদের নায়ক, মহানায়ক। প্রথম তখন সিনেমা দেখেছিলাম সালমান ভাই, এবং আপনাদের সবার মতো আমিও সালমান ভাইকে অনেক পছন্দ করতাম, তার সিনেমাকে অনেক পছন্দ করতাম। বাংলা আধুনিক চলচ্চিত্রের রাজপুত্র, অমর নায়ক, মহানায়ক। সালমান তো অনেক বড় মাপের শিল্পী ছিলেন। আর আশা করছি আপনারা বুঝতেই পারছেন কার কথা বলছি। সে আর কেউ নয়, সে হচ্ছে আপনার আমার প্রিয় মুখ, পরিচিত, সবার মনের মাঝখানে যার বসবাস, সে হচ্ছে সালমান শাহ। जिस राह पे अक्सर वहां से मैं हूँ गुजरा शायद यही। অমর নায়ক সালমান শাহ ৮০ দশকের শেষের দিকে এবং ৯০ দশকের শুরুর দিকে যাদের শৈশব কেটেছে দুরন্তপনায়, সালমান শাহ মুভি দেখে থাকবেন। সালমান শাহ প্রতিটা ছবির প্রত্যেকটা ডায়লগ তুমি কি শুনেছো তা তো আমি জানি না বাবা, কারণ যাদের কাছ থেকে তুমি শুনেছো তারা সত্য যতটুকু বলে মিথ্যে বলে তার চেয়ে অনেক বেশি। গান, বুকের মাঝে যেমন করে থাকে প্রাণ, তেমনি তুমি থেকো বুকে আমার জান, সাথী তুমি আমার জীবনে। প্রত্যেকটা অংশ কিন্তু সবার মনে গেঁথে রয়েছে। সালমান শাহ যদি আজ বেঁচে থাকতো তাহলে বাংলা চলচ্চিত্র হয়তো হলিউডের চাইতে কোনো অংশে কম থাকতো না। আই বিলিভ যদি এখন সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে আমাদের পুরো ইন্ডাস্ট্রি চেহারা আসলে অন্যরকম। বিকজ আমি যদিও ওই সময় অনেক ছোট ছিলাম, বাট যখন কম্প্যারিজনে দেখি উনি যখন অভিনয় করতেন তখন বলিউডের অবস্থা কীরকম ছিল, বাংলাদেশের তখন ঢালিউডের অবস্থা কীরকম ছিল, অলমোস্ট কাছাকাছি ছিল। কিন্তু বেলা শেষে সালমান শাহ হত্যা হলো। আমায় অনেক বড় ডিগ্রি দিছে মা। যদিও তৎকালীন সময়ে এটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু সালমান শাহ মৃত্যুর ২৯ বছর পর এটা প্রমাণ হলো সালমান শাহ আসলে আত্মহত্যা করেনি। এবং চিত্রনায়ক সালমান শাহর অপমৃত্যু এখন হত্যা মামলা। সাবেক স্ত্রী সামিরা, খলনায়ক ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ আসামি 11। সত্য উদ্ঘাটনের আশা পরিবার ও ভক্তদের। আমরা বিশ্বাস করেছিলাম আমাদের প্রিয় নায়ক আত্মহত্যা করতে পারে না, আর এটাই কিন্তু ঘটেছে। আসলে সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহকে হত্যা করা হয়েছিল, এবং তাকে হত্যা করা হয়েছিল তার স্ত্রীর প্ররোচনায়, এবং শাশুড়ির এই হত্যাকাণ্ডটি সংগঠিত করার জন্য ১২ লক্ষ টাকা বাজেট করেছিল। ১৯৯৬ সালের ৫ সেপ্টেম্বর রাত ২:৩০ সালমান শাহর ইস্কাটনের বাসায় যান ডন, ডেভিড, ফারুক ও আজিজ মোহাম্মদ ভাই। ঘটনাস্থলে ছিলেন সালমানের স্ত্রী সামিরা, শাশুড়ি লতিফা হক লুসি এবং আত্মীয়া রুবি। ঘুমন্ত সালমানকে ক্লোরোফর্ম দিয়ে অচেতন করা হয়। আজিজ ইনজেকশন পুশ করার নির্দেশ দেন। এরপর ইনজেকশন পুশ করে সালমানকে হত্যা করা হয়। তৎকালীন সময়ে কিন্তু ১২ লক্ষ টাকা অনেক টাকা, বিপুল টাকা। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রাতটি ছিল এক নির্মম পরিকল্পিত হত্যাযজ্ঞের রাত। নারকীয় এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেন তৎকালীন খল চরিত্রের অভিনেতা ডন সহ বেশ কয়েকজন খুনি। ১১ নম্বর আসামি রেজবি আহমেদ ফরহাদ, সামিরা, রুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, মুস্তাক, আমরা সবাই একত্রিতভাবে বাসায় যাই। বাসায় যাওয়ার পরে সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন, জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। সামিরা এসে ইনজেকশন পুশ করে, তারপরে আজিজ মোহাম্মদ ভাই দড়ি নিয়ে ওর গলায় ফাঁস দেয়। ও যখন অজ্ঞান, আমাদের প্রিয় নায়ক সালমান শাহ খুন হন। দাঁড়াও বাবা, এই কুত্তাগুলোকে দেখে আমি বুঝতে পারছি তুমি আমাকে কি বলতে চাও। এবং আমাদের ওই শৈশবের মনে প্রশ্ন আসতো, ডনকে যদি সামনে পাইতাম তাহলে ঠিক মতনে ছেঁচা দিতাম। ভীমরুলের হুল খুব বিষাক্ত। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই এদেশের ছাত্র সমাজকে ভীমরুলের ভয় দেখাবেন না চৌধুরী সাহেব, কারণ তারা বন্দুকের গুলিকে কোনোদিন তোয়াক্কা করেনি। ডন
সিনেমাতে যেরকম সালমান শাহর শত্রু ছিল, বাস্তবেও কিন্তু ঠিক তদ্রূপ শত্রুর ভূমিকাই পালন করেছে। অবশ্য বিভিন্ন সময় ডনের মায়াবী কান্না কিন্তু আমরা দেখতে পেয়েছি, টিকটক, ফেসবুক, ইউটিউবে ভাইরাল হয়েছে। তাহলে আমি কি করতে পারি, তাই না? আমি মানে ইমোশনাল হয়ে গেলে কি না হয়ে গেলে কি? কিন্তু আসলে সেগুলো ছিল তার সাজানো নাটক। সালমান শাহ এমন এক অমর নায়ক যে কিনা মৃত্যুর 29 বছর পরেও আমাদের মতো যুব সমাজের ফ্যাশনের আইডল হিসেবে রয়েছে। স্মার্ট লক্ষ টাকার চুক্তি, 12 লক্ষ টাকা পেয়ে কিন্তু খুনিরা তাকে খুন করে এবং কয়েক দফায় ফার্মগেটের একটি হোটেলে তাদেরকে টাকা দেয়া হয় এবং টাকা দেওয়ার পরে বলা হয় যে 12 লক্ষ টাকা থেকে 6 লক্ষ টাকা অ্যাডভান্স দেওয়া হবে এবং বাকি টাকা খুনের পরে দেওয়া হবে। আর এই খুনটা যে হয়েছে, একটা স্মার্ট মামা থাকলে যা হয়, সালমান শাহর মামা, তাকে আমি সেলুট জানাই। সে এত বছর এই মামলাটি নিয়ে লড়াই করে গেছেন এবং শেষকালে বিজয় অর্জন করেছেন। একজন সুপার হিরো মামা, যে কিনা সালমান শাহর প্রত্যেকটা পদক্ষেপ, খুনের প্রত্যেকটা বিশ্লেষণ একজন গোয়েন্দা ইন্সপেক্টর, সিআইডি ইন্সপেক্টরের চাইতে অনেক বেশি ঊর্ধ্বে গিয়ে একটা স্মার্ট সুপার হিরো মামার ভূমিকায় তিনি কিন্তু খুনের রহস্য উদ্ঘাটন করেছেন। আমি আর আমার ছোট ভাই ডেড বডিটা খুললাম, দেখলাম গলার মধ্যে চিকন একটা দাগ এইখানে। যখনই দেখলাম যে ফ্যানের রশিটা অনেক বড়, অনেক মোটা, আমার ছোট ভাইরে বললাম যে ছবি ওঠা। আসলে উনি কত দক্ষভাবে এটা বিশ্লেষণ করেছিলেন। সালমান শাহ মৃত্যুর পর সালমান শাহর গলায় চিকন রশির দাগ ছিল, অথচ ফ্যানের মধ্যে ঝুলানো ছিল মোটা রশি। এই বিষয়টা কিন্তু লক্ষ্য করেছিলেন সালমান শাহর সুপার হিরো মামা, যে কিনা 29 বছর পরও লড়াই চালিয়ে গিয়েছিলেন। সালমান শাহর যে হত্যা, এটা আসলে একটি খুন, এটা কোনোভাবেই আত্মহত্যা না, এটা কিন্তু বিশ্বাস করেছিলেন আমাদের মতো হাজার হাজার ভক্তদের মতো। সালমান শাহর মামাও বিশ্বাস করেছিলেন সালমান শাহ কোনোদিন আত্মহত্যা করতে পারে না। আজকে যেই সমস্ত আসামিদের নাম, 11 জনের নাম এসেছে সালমান শাহর খুনের সাথে যারা জড়িত ছিল, তাদেরকে কিন্তু দেশ থেকে বাহিরে যাওয়া নিষেধ করা হয়েছে। অলরেডি খবর আসছে ডনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সালমান শাহর স্ত্রীকে অর্থাৎ সাবেক স্ত্রী ডাইনি এই মহিলাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা হয়তো কোনোভাবে পালিয়ে অন্য কোনো দেশে চলেও যেতে পারে। তো কোর্টে আমারে আনার ব্যবস্থা করেন, যেভাবে হোক কোর্টে নেওয়ার ব্যবস্থা করেন ভাবি। আমি চেষ্টা করবো এখানে বেঁচে থাকার জন্য, চেষ্টা করতেছিও, যার জন্য বারবার কাহিনী পাল্টাচ্ছি। আমার রুবি কিন্তু অনেক আগে টিকটকে তার একটি ভাষণ ভাইরাল হয়েছিল, যেটাতে সে বলেছিল যে সালমান শাহ আত্মহত্যা করেনি, খুন হয়েছে। সে নিজে তখনই কিন্তু তার দোষ স্বীকার করেছিল এবং কে কে জড়িত ছিল সেগুলো কিন্তু বলেছিল। আমাদের নায়কের এই উত্থানটা তাদের সহ্য হয়নি, সেজন্যই কিন্তু তাকে হত্যা করা হয়েছিল। সালমান শাহ ছিল একজন অমর নায়ক এবং সৎ এবং মহৎ হৃদয়ের অধিকারী মানুষ। সালমান শাহ মৃত্যুর 29 বছর পর যেমনি করে আমাদের বুকে, এই বাঙালিদের বুকে বেঁচে রয়েছে এবং সম্মানের সাথে বেঁচে রয়েছে, ঠিক তদ্রূপ আজীবন যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, বাংলাদেশ চলচ্চিত্র বেঁচে থাকবে, ততদিন কিন্তু সালমান শাহ বেঁচে থাকবে প্রতিটি বাঙালির মনে। সালমান শাহ হলো এরকম যে হঠাৎ করে একটা ছেলে আসলো, জয় করলো, রাজা হলো এবং তার রাজ্য ভেঙে সে চলে গেল, যার জন্য তাকে বলা যাবে না। পৃথিবীর মনে হয় না বাংলাদেশ যতদিন থাকবে অতদিন সালমান শাহকে কেউ ভুলতে পারবে। সত্য কখনো লুকানো যায় না, একদিন সূর্যের মতো তা বেরিয়ে আসবে।
এবং সালমান শাহর যখনই কেউ সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করতে যাবে তখন কিন্তু একবার হলেও সালমান শাহর কথা মনে পড়বে। যদি কেউ কোনোদিন জাফলংয়ে, সিলেটের চা বাগানে কিংবা জয়ন্তা পাহাড়ে শুটিংয়ে যায়, নিশ্চয় তোমার কথা মনে পড়বে নায়ক সালমান। সুরমা নদীর পাড়ে, হযরত শাহজালালের মাজার প্রাঙ্গণে, সিলেটের পুণ্য মাটির সাথে মিশে আছো আমাদের প্রিয় নায়ক সালমান। মনে পড়বে সালমান শাহর মিষ্টি মুখটি, নিষ্পাপ চেহারাটি। মনে পড়বে সালমান শাহর সোনালী দিনগুলো, মনে পড়বে সালমান শাহর এত নিষ্পাপ এবং মিষ্টি একটা চেহারার ছেলেকে কিভাবে খুন করা যায়। এটা কিন্তু ভাববে। এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে কিন্তু বদদুয়া দিবে। বেঁচে থাকবে আমাদের অমর নায়ক, আমাদের মনে বেঁচে থাকবে আমাদের ভালোবাসার মাঝে। ভালো থাকুক আমাদের অমর নায়ক ওপারে, ভালো থাকুক ভালোবাসা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আকাশের ঠিকানায় চিঠি লিখুন, ভালো আছি ভালো থেকো।